এক মঞ্চে এক কাতারে বিএনপি, জামায়াত, এনসিপি ও আলেম সমাজের প্রতিনিধিরা সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় চোখ রাঙালেন ইসরায়েলের প্রতি, হুঙ্কার দিলেন আগ্রাসন বন্ধের। এ সময় গণহত্যা বন্ধে ব্যর্থতায় প্রশ্ন তোলেন জাতিসংঘ, ওআইসি, আরব দেশ ও বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে। তুষার লস্করের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফিলিস্তিন থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেন ইতিহাস সৃষ্টি করল। ফিলিস্তিনের জন্য এক মঞ্চে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন, সাংবাদিক, আলেম সমাজ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। আজকে এখানে কোনো দলীয় বা চিন্তা মতের পথের ব্যাপার না। মুসলিম উম্মাহ একত্রিত হয়ে বাংলাদেশের এই ইতিহাস তৈরি হবে যে ভবিষ্যতে মুসলিম উম্মাহ মানবতাবাদের পক্ষে বাংলাদেশ এক হতে পারে, একটা স্টেজে আসতে পারে। এটা একটা মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। রাজধানী ঢাকায় পতাকা হাতে জনমানুষের স্রোত জানান দেয় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ভালোবাসা। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর হামলা বন্ধে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেন। সারা বিশ্বে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সকল জনগণ আজকে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরাও তার শরিক হচ্ছি। তবে দুঃখের বিষয়, মুসলিম বিশ্বের মোডল রাষ্ট্ররা ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করছে না। জাতিসংঘের নীরব ভূমিকা এবং ওআইসি সহ আরব লীগের যে নীরব ভূমিকা এবং নিষ্ক্রিয়তা, সেই জন্য এই গণহত্যা পরিচালিত হওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ওআইসি ও আরব বিশ্ব যেখানে নিশ্চুপ, সেখানে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছেন। জাতিসংঘের ব্যর্থতা, ওআইসির ব্যর্থতা খুবই নিন্দনীয়, খুবই উদ্বেগজনক। তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত, পুনর্গঠিত করা উচিত। আমরা দুনিয়াকে দেখাতে চাই যে এদেশের মুসলিম উম্মাহ এই নির্যাতন, এই বর্বরতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। মার্চ ফর গাজা থেকে দাবি জানানো হয় ইসরায়েলের সাথে সব দেশের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার। ফিলিস্তিন থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরে বাংলাদেশের অবস্থান। আরব বিশ্ব ও মুসলিম বিশ্ব চুপ থাকলেও বাংলাদেশ এত দূরে থেকেও ফিলিস্তিনের জনগণের পক্ষে যে সমর্থন জুগিয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের যে নিন্দা জানিয়েছে, তা মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের জন্য গর্বের। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।